শুরু করতেছি আমরা। গতকাল পড়ানো হয়েছিল লাস্টে যেটা, সেটা হলো স্কিমড মিল্ক। স্কিমড মিল্ক যেটা, সেটা হচ্ছে তোমার মিল্ক ফ্রম হুইচ ফ্যাট ইজ রিমুভড। ঠিক আছে, এটাকে স্কিমড মিল্ক বলা হচ্ছে, যে যে মিল্কটা থেকে তোমার ফ্যাট রিমুভ করা হচ্ছে সেটা হচ্ছে স্কিমড মিল্ক। দেন হচ্ছে তোমার মিল্ক হাইজিন, যেটা মিল্ক হাইজিনের মধ্যে, এটা তোমাদের জন্য নাইস টু নো। ঠিক আছে, মিল্ক হাইজিনের এটা হচ্ছে নাইস টু নো, বাট মিল্ক বর্ন ডিজিজ খুব ইম্পর্টেন্ট। মিল্ক বর্ন ডিজিজের মধ্যে হচ্ছে ইনফেকশনস of animals that can be transmitted to man। এটার মধ্যে তোমার প্রাইমারি ইম্পর্টেন্স, দেন হচ্ছে লেজার ইম্পর্টেন্স। প্রাইমারি ইম্পর্টেন্স যেটা টিউবারকুলোসিস, ব্রুসেলোসিস, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, দেন স্ট্রেপ্টোকক্কাল এন্টারোটক্সিক পয়জনিং, এগুলো হচ্ছে তোমার প্রাইমারি ইনফেকশন ইম্পর্টেন্সের মধ্যে চলে আসবে। লেজার ইম্পর্টেন্স যেটা, দেন হচ্ছে তোমার মানে কাউপক্স, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, দেন হচ্ছে অ্যানথ্রাক্স, ল্যাপ্টোস্পাইরোসিস, টিকবর্ন এনকেফালাইটিস, এগুলো চলে আসবে। নন ডাইরিয়াল ডিজিজ যেটা, এগুলো হচ্ছে নন ডাইরিয়াল ডিজিজ, স্ট্রেপ্টোকক্কাল, দেন হচ্ছে স্টেফাইলোকক্কাল, দেন হচ্ছে ফুড পয়জনিং, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, এন্টারো ভাইরাসেস, ভাইরাল হ্যাপাটাইটিস। ঠিক আছে, সো এই জিনিসগুলো চলে আসবে। মিল্কবোর্ন ডিজিজ কিন্তু দেখো, ইনফেকশনস অফ এনিমেলস দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড টু ম্যান, এগুলোর মধ্যে হচ্ছে এগুলো আসতেছে। লেজার ইম্পর্টেন্সের মধ্যে আসছে এগুলো। ইনফেকশনস প্রাইমারি টু ম্যান দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড থ্রু মিল্ক, যেগুলো মিল্কের মাধ্যমে ট্রান্সমিটেড হইতে পারে, এই যে টাইফয়েড, প্যারাটাইফয়েড ফিভার, শিগালোসিস, এই জিনিসগুলো চলে আসবে। নন ডাইরিয়াল ডিজিজ যেটা, নন ডাইরিয়াল ডিজিজ মধ্যে স্ট্রেপ্টোকক্কাল, স্টেফাইলোকক্কাল, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, এন্টেরো ভাইরাসেস, ভাইরাল হেপাটাইটিস, এগুলো চলে আসবে। দেন তোমার যেটা ইম্পর্টেন্ট আছে, যে দেয়ার আর সেভারাল মেথড, বাট দ্য ফলোইং থ্রি মেথড আর ওয়াইডলি ইউজড। তিনটা মেথড দেখা যায় যে ওয়াইডলি ইউজড হচ্ছে, একটা হচ্ছে হোল্ডিং মেথড, আরেকটা হচ্ছে এইচটিএসটি মেথড, আরেকটা হচ্ছে ইউএইচটি মেথড। তিনটা মেথড, হোল্ডিং, এইচটিএসটি, আরেকটা হচ্ছে ইউএসটি। তো টেস্ট অফ পাস্তুরাইজ মিল্ক যেটা, একটা হচ্ছে ফসফেট টেস্ট, দেন হলো স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট, দেন হচ্ছে কোলিফর্ম কাউন্ট, এই জিনিসগুলো চলে আসবে। তো তোমাদের জন্য স্পেশালি ভাইভাতে সবচেয়ে বেশি যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে এই মেথড গুলো জিজ্ঞেস করে, হোল্ডিং মেথড, এইচটিএসটি মেথড, আর একটা হচ্ছে তোমার ইউএসটি মেথড। তো ভাইয়া কিন্তু বলতে হবে এইচটিএসটি মানে কি, হাই টেম্পারেচার, আর একটা হলো শর্ট টাইম মেথড। ইউএসটি যেটা, সেটা হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার। ঠিক আছে, দেন হচ্ছে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিল্ক ইনজুরি। Milk injury যেটা, it is a condition where a child becomes flabby, edematous, apathetic, dull, anemic, and susceptible to all sorts of disease due to consumption of milk over a long period, like 2.5 years without taking other food. Means বলতেছে যে হচ্ছে তোমার ওই যে আমাদের কিন্তু একটা ইয়ে আছে যে 6 মাস পরে হচ্ছে উইনিং। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম মানে 5 মাস 6 মাস হচ্ছে যে মানে ব্রেস্ট মিল্ক খাচ্ছে উইথাউট ইভেন আ ড্রপ অফ ওয়াটার, মানে ছাড়া। কিন্তু এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে এই যে 6 মাসের পরে যে উইনিংটা, সেটাও কিন্তু হচ্ছে করতেছে না, 1 থেকে 2.5 বছর বলতেছে, যে স্পেশালি এখানে হচ্ছে তোমার মানে কন্টিনিউ করতেছে মিল্ক, ব্রেস্ট মিল্ক কন্টিনিউ করতেছে। দেন কি হচ্ছে আসলে, ব্রেস্ট মিল্ক বা মিল্ক যেটা আছে সেটা কন্টিনিউ করতেছে। তো হওয়ার কারণে বাচ্চা ফ্ল্যাবি, ডিমাটাস, অ্যাপিথেটিক, ডাল, এনিমিক, এন্ড সাসপেক্টেবল টু অল সর্টস অফ ডিজিজ, ওইটা হচ্ছে। এখানে এক দেন চলে আসবে, একে রেফারেন্স প্রোটিন বলা হচ্ছে, কারণ এক কন্টেন অল দ্য নিউট্রিয়েন্ট এক্সেপ্ট কার্বোহাইড্রেট। এক হচ্ছে সব নিউট্রিয়েন্ট কন্টেন্ট করতেছে, শুধু কার্বোহাইড্রেট ছাড়া বা ভিটামিন সি ছাড়া। ঠিক আছে, সব নিউট্রিয়েন্ট কন্টেন্ট করতেছে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিজ্ঞেস করবে তোমাদেরকে যে এক শেল বা এক হোয়াইট এন্ড এক ইয়ল্ক এগুলো কত পার্সেন্ট, 12, 58 এবং 30%। এবং এগ ইউজুয়ালি কন্টেন্ট করতেছে কিন্তু 60 গ্রাম, প্রোটিন হচ্ছে 60 গ্রাম, ফ্যাট হচ্ছে 6 গ্রাম, ক্যালসিয়াম 30 গ্রাম, আয়রন হচ্ছে 1.5 মিলিগ্রাম, আর এনার্জি যেটা সেটা হচ্ছে 70 কিলো ক্যালোরি। সো এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে একটা ডিম মানে কত গ্রামের হয়, 60 গ্রামের বলতেছে।
এর মধ্যে বলতেছে প্রোটিন 60 গ্রাম থাকতেছে, দেন হচ্ছে ফ্যাট 6 গ্রাম, ক্যালসিয়াম 30 গ্রাম, আয়রন 1.5 মিলিগ্রাম, এনার্জি হচ্ছে 70 কিলো ক্যালোরি, ওইটা থাকতেছে। রেফারেন্স প্রোটিন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। রেফারেন্স প্রোটিন কি? দ্যাট মিন্স 100% অ্যাবজর্বড ফ্রম জিআইটি, জিআইটি থেকে 100% অ্যাবজর্ব হচ্ছে, সেটাকে হচ্ছে রেফারেন্স প্রোটিন বলা হচ্ছে। এগ ইজ দ্য বেস্ট ফুড প্রোটিন, কারণ এটা কন্টেইন করতেছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ইন রাইট প্রপোর্শন। ঠিক আছে, এটা হচ্ছে রেফারেন্স প্রোটিন, তোমার জানতে হবে। দেন হচ্ছে তোমার একহায়াজিন। একহায়াজিন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একবর্ন ডিজিজ যেটা, একবর্ন ডিজিজের মধ্যে এখানে হচ্ছে সালমোনেলা বা অ্যালার্জি, মানে এই এই জিনিসগুলো হইতে পারে একবর্ন ডিজিজের মধ্যে। ফিশ যেটা, ইট ইজ রিচ প্রোটিন, ফিশটা হচ্ছে রিচ প্রোটিন। ফিশ অলসো কন্টেন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ডি কন্টেন করতেছে। তো এখানে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে ফিশ বর্ন ডিজিজ গুলো। ফিশ বর্ন ডিজিজ গুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফিশ ইজ দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অফ দ্য টেপওয়ার্ম। দেন হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। হোয়াট মিল্ক হায়াজিন হচ্ছে তোমার মিড বর্ন ডিজিজ, এর মধ্যে টেপ ওয়ার্ম ইনফেস্টেশন, দেন হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেস্টেশন, এই জিনিসগুলো চলে আসবে। মানে মিড হাইজিনের মধ্যে একটা হচ্ছে তোমার মিডবর্ন ডিজিজ, মিডবর্ন ডিজিজের মধ্যে হচ্ছে টেপওয়ার্ম ইনফেস্টেশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, দেন হচ্ছে ফাঙ্গাল একটিনোমাইকোসিস, দেন হচ্ছে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, এই জিনিসগুলো চলে আসতেছে মিডবর্ন ডিজিজ যেটা। দেন হচ্ছে তোমার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক অফ এ গুড মিট। গুড মিটের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো চলে আসবে। এটা তোমাদের জন্য নাইস টু নো। আসলে গুড মিটের ক্যারেক্টারিস্টিক সেটা নাইস টু নো, বাট মিডবর্ন ডিজিজ গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মিডবর্ন ডিজিজ গুলো খুব ইম্পর্টেন্ট। স্লটার হাউস যেটা, লোকেশন, স্ট্রাকচার, ডিসপোজাল অফ দ্য ওয়েস্ট, ওয়াটার সাপ্লাই, দেন এক্সামিনেশন অফ দ্য এনিম্যাল, এগুলো খুব ইম্পর্টেন্ট। স্লটার হাউসের অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়াটা আসে, ক্রাইটেরিয়াতে তোমাদের রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, স্টোরেজ অফ মিট, দেন হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ দ্য মিট, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লোকেশন, স্ট্রাকচার, ডিসপোজাল অফ দ্য ওয়েস্ট, দেন হচ্ছে ওয়াটার সাপ্লাই, এক্সামিনেশন অফ দ্য এনিম্যাল, দেন তোমার স্টোরেজ অফ দ্য মিট, ট্রান্সপোর্টেশন অফ দ্য মিট, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মিটের মধ্যে যেটা, দেন হচ্ছে তোমার মিট কন্টেন প্রোটিন উইথ গুড সোর্স অফ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এবং লাস্টে যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার এনার্জির মধ্যে কি আসতেছে, ইনফ্যান্ট হচ্ছে বলতেছে, এটাও তোমাদের জন্য নাইস টু নো, জাস্ট এটা মনে রাখবা, মিট কন্টেন উইথ গুড সোর্স অফ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। রেফারেন্স ম্যান যেটা, একটা হচ্ছে রেফারেন্স ম্যান আর একটা হচ্ছে রেফারেন্স ওম্যান। রেফারেন্স ম্যান যেটা, রেফারেন্স ম্যানের মধ্যে এই জিনিসগুলো চলে আসবে, যে তোমার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার মডারেট ওয়ার্ক যে করে, সে 8 ঘন্টা করে, ব্যাড টাইম 8 ঘন্টা, সিটিং মুভিং টাইম 4 থেকে 6 ঘন্টা, ওয়াকিং রিক্রিয়েশন 2 ঘন্টা। প্রেগনেন্সিতে এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সবসময় যেটা জিজ্ঞেস করে, প্রেগনেন্সিতে কিন্তু এক্সট্রা 300 কিলো ক্যালোরি খাওয়া লাগে। ঠিক আছে, বা 300 কিলো ক্যালোরি হচ্ছে তোমার এনার্জি রিকোয়ারমেন্ট হয়। আর লেকটেশনে যেটা সেটা হচ্ছে তোমার প্রথম 6 মাসে 500 কিলো ক্যালোরি, এরপরের 6 মাসে কিন্তু বলতেছে 400 কিলো ক্যালোরি। মিনস হচ্ছে যে তোমার এই যে ধরো এখানে 1900 বলতেছে, লাইট ওয়ার্ক 1900 বলতেছে না, এই 1900 সাথে 300 যোগ হবে, দ্যাট মিন্স 2200। 1900 সাথে 500 যোগ হবে 2400। 1900 সাথে বলতেছে 400 যোগ হবে, আবার 500 যোগ করে 400 যোগ, নট লাইক দ্যাট, 1900 সাথে 400 যোগ হবে, সেটা হচ্ছে তোমার 2300। ক্যালোরি রিকোয়ারমেন্ট রেশিও যেটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট 6.5:2.5:1। এখানে হচ্ছে তোমার এই জিনিসটা ইম্পর্টেন্ট, 6.5:2.5:1। দ্যাট মিনস হচ্ছে ওই যে আমরা ইয়া পড়ে আসছি না, যে তোমার কত পার্সেন্ট ওই যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, একটা হচ্ছে বলছি একটা রেঞ্জ দিছে, বাট বলছি এট লাস্টে 65%, তারপরে 25%, 10%, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। এই যে দেখো 60 থেকে 70 বলতেছে, 20 থেকে 25 বলতেছে, তো 60 থেকে 70 কে এটা 6.5 বলতেছে, মানে 65%, মানে ইয়ে আর কি, মানে রেশিও হলে তো 00 গুলো হচ্ছে ইয়ে চলে যায়। ফ্যাট বলতেছে 2.5, প্রোটিন বলতেছে 1, 10 to 15। ব্যালেন্স ডায়েট যেটা, ব্যালেন্স ডায়েট ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। এর ডায়েট which contain all the proximate principal minerals and vitamins in adequate amount and proportion to meet the energy required for maintaining healthy, মানে health, vitality and well of a person। এই জিনিসটা ইম্পর্টেন্ট।
Balanced diet, a diet which contain all the proximate principal mineral in adequate amount and proportion to meet the energy required for maintaining health and vitality and oil of a person. এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমার ফুড টক্সিকেন্ট, যেটা ফুড টক্সিকেন্ট, এই যে ফুড টক্সিকেন্টের নাম জিজ্ঞেস করে নিউরোল্যাথাইরিজম, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন বিওএএ, বিওএ এর মিনিং তোমরা জানো, লাস্ট ক্লাসে পড়া হয়েছে। আফলাটক্সিন, আর্গোট, এনডেমিক মানে এপিডেমিক ড্রপসি, এন্ডেমিক অ্যাসাইটিস, দেন হচ্ছে ফিউসারিয়াম টক্সিন, এগুলো ইম্পর্টেন্ট। আফলাটক্সিন যেটা, আফলাটক্সিন আর এ গ্রুপ অফ মাইকোটক্সিন প্রোভাইডেড বাই সার্টেন ফাঙ্গাই, এটা ইম্পর্টেন্ট। আফলাটক্সিনটা কি ওইরকম করে আসলে জিজ্ঞেস করতে দেখিনি, বাট ফুড টক্সিকেন্ট গুলো জিজ্ঞেস করে। যখন জিজ্ঞেস করবে এই যে নিউরোল্যাথারিজম বলছো না, বিওএ, বিওএ টা কি কি সেটা তোমার বলতে হবে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু পড়ছি যে বিওএএ কি, এটা বিটা অ্যামাইনো বলো। বিটা অক্সালিন অ্যামাইনো অ্যালানিন, বিটা ওকে, থ্যাংক ইউ। অ্যালাইনের মানে এই যে দেখো, ভিটা অক্সালিল অ্যামাইনো অ্যালানিন, এই জিনিসটা কি আবার মাথায় রাখবা কিন্তু, যা টক্সিন প্রেজেন্টিং ল্যাথাইড অ্যাসিড সেটাকে বলতেছে ভিটা অক্সালিল অ্যামাইনো অ্যালানিন বলতেছে। ওকে, বিটা অক্সালিল অ্যামাইনো অ্যালানিন। দেন আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাথের জন্য খুব ইম্পর্টেন্ট, যে 1 গ্রাম প্রোটিন সমান 4 কিলো ক্যালোরি এনার্জি, 1 গ্রাম ফ্যাট সমান 9 কিলো ক্যালোরি এনার্জি, 1 গ্রাম কার্বোহাইড্রেট সমান 4 কিলো ক্যালোরি এনার্জি। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডেইলি রিকোয়ারমেন্ট অফ এন অ্যাডাল্ট অ্যাভারেজলি কিন্তু বলছে যে 2000 কিলো ক্যালোরি। ইন কেস অফ প্রেগন্যান্সি এক্সট্রা 300 কিলো ক্যালোরি উইল বি অ্যাডেড, ঠিক আছে। ইন কেস অফ প্রেগন্যান্সি বলছে 300 কিলো ক্যালোরি অ্যাড হবে, দ্যাট মিন্স টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট হলো 2000 প্লাস 300। ওই এখানে তো 1900 বলছে না, তুমি দেখো যে লাইট ওয়ার্কের ক্ষেত্রে কি বলছে আসলে 1900 আর 2400 বলছে, তো অ্যাভারেজলি একটা 2000 ধরে নিছে, 2000 ধরে নিয়ে করতে আসলে হচ্ছে ইজি, ক্যালকুলেশনটা হচ্ছে ইজি। এই যে ম্যাথ যেটা, ধরো কার্বোহাইড্রেট, প্রোটিন, আরেকটা হচ্ছে ফ্যাট, আরেকটা হচ্ছে প্রোটিন, 6.5 2.5 আরেকটা হচ্ছে 1, 6.5x 2.5x আরেকটা হচ্ছে x, 2300। এটাকে আলটিমেটলি কতটুকু আসতেছে, কার্বোহাইড্রেট হচ্ছে 1495, ফ্যাট হচ্ছে 575 আর প্রোটিন হচ্ছে 230 কিলো ক্যালোরি। 1 গ্রাম প্রোটিন সমান 4 কিলো ক্যালোরি বলতেছে, ঠিক আছে। 1 গ্রাম প্রোটিন সমান 4 কিলো ক্যালোরি বলতেছে, সো 4 গ্রাম এনার্জি সমান 1 গ্রাম প্রোটিন বলতেছে, সো 4 গ্রাম এনার্জি সমান 1 গ্রাম প্রোটিন বলতেছে। দেন হচ্ছে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুড অ্যাডিটিভ। ফুড অ্যাডিটিভটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফুড অ্যাডিটিভটা ইম্পর্টেন্ট কেন, সেটা হচ্ছে তোমার ফুড অ্যাডিটিভের মধ্যে স্পেশালি হচ্ছে যে জিজ্ঞেস করে যে তোমার কি কি মানে এজেন্ট যেগুলো আছে, একটা হচ্ছে তোমার কালারিং এজেন্ট বলতেছো, সেটা হচ্ছে সাফরন, জাফরান, টারমারিক বলতেছো, ফ্লেভারিং এজেন্ট হচ্ছে ভ্যানিলা এসেন্স বলতেছো, সুইটেন বলতেছো হচ্ছে তোমার স্যাকারিন, দেন প্রিজারভেটিভ যেটা সেটা বলতেছো সরভিক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাসিডিটি ইম্পার্টিং এজেন্ট যেটা সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড এন্ড অ্যাসিটিক অ্যাসিড। ফুড ফর্টিফিকেশন যেটা, ফুড ফর্টিফিকেশনের মধ্যে তোমার আসতেছে যে ফুড ফর্টিফিকেশন যেটা
The process whereby nutrients are added to foods to maintain or improve the quality of diet of a group, a community or a population. এটা হচ্ছে food fortification. The process whereby nutrients are added to food, মানে process যেখানে হচ্ছে তোমার nutrients are added to food to maintain or improve the quality of diet of a group, a community or a population. এটা খুব ইম্পর্টেন্ট। That means হচ্ছে এখানে fluorination of water as a prevention of dental caries. তোমাদের জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, যে ফুড ফর্টিফিকেশন মানে একটা এক্সাম্পল যদি মনে রাখো, দ্যাট মিন্স হচ্ছে তোমার ওই যে সল্টের মধ্যে, লবণের মধ্যে আয়োডিন যোগ করা হয় এন্ডেমিক গয়টার প্রিভেনশন করার জন্য। এটা হচ্ছে ফুড ফর্টিফিকেশনের এক্সাম্পল তোমাদের জন্য মনে রাখার জন্য যেটা, ঠিক আছে। ফুড অ্যাডিটিভ মানে হচ্ছে অ্যাডিটিভ যেটা, সেটা মনে রাখবা যে একটা ফ্লেভারিং এজেন্ট যোগ করে সেটা হচ্ছে তোমার স্বাদ বাড়ানো হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মাথায় রাখবা। আর ফুড ফর্টিফিকেশন হচ্ছে একটা মাথায় জিনিস রাখবা যে মানে লবণের মধ্যে আয়োডিন যোগ করা হয়েছে, লবণের মধ্যে আয়োডিন যোগ করা হওয়ার কারণে দেন হচ্ছে তোমার ওই যে এন্ডেমিক গয়টার প্রিভেনশন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। দেন অ্যাডাল্টারেশন অফ ফুড, অ্যাডাল্টারেশন অফ ফুড ইজ অ্যান ওল্ড মানে ইন অ্যান ওল্ড ডেজ মানে লার্জ নাম্বার অফ প্র্যাকটিস। অ্যাডাল্টারেশন অফ ফুড যেটা, অ্যাডাল্টারেশন অফ ফুডের এক্সাম্পল হচ্ছে তোমার ওই ধরো হচ্ছে তোমার ইয়ে যেটা, যে হচ্ছে তোমার গরুর মাংস দিতে গিয়ে অন্য মাংস অ্যাড করে দিল, ইভেন হচ্ছে তোমার যে মরিচ আছে না, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া অ্যাড করে দিল, বা একটা তেল দিতে গিয়ে না একটা তেলের মানে ভালো একটা তেল ওইটার সাথে হচ্ছে আরেকটা তেল অ্যাড করে দিল, যেটা হচ্ছে তোমার জন্য আদৌ হচ্ছে মানে আসলে হচ্ছে ইনজুরিয়াস, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার অ্যাডাল্টারেশন অফ ফুড, সেটা মনে রাখবা। যেটা অ্যাডাল্টারেশন অফ ফুড হচ্ছে অ্যাকচুয়ালি এটা। এই যে দেখো, কিংবা হচ্ছে দুধের মধ্যে যে পানি যোগ করে দেয়, দুধের মধ্যে পানি যোগ করে দেয়, ঠিক আছে, বা দুধ থেকে হচ্ছে ক্রিম সরায় নেয়। জিঙ্ক যেটা, জিঙ্কের এখন জিঙ্কের ইম্পর্টেন্সটা হচ্ছে বেশি কি তোমার মানে এখনের এই সময়টাতে জিঙ্ক কিন্তু, যে যাদের করোনা হচ্ছে জিঙ্ক ট্যাবলেট হচ্ছে খাচ্ছে কিন্তু, ঠিক আছে। সো জিঙ্কের ইম্পর্টেন্সটা কি সেটা কিন্তু জানতে হবে। স্পেশালি এখানে ওই যে দেখো যে যদি জিঙ্কের ডেফিসিয়েন্সি হয় তাহলে গ্রোথ ফেলিওর হয়, কিংবা হচ্ছে তোমার টেস্ট লস হয়, বা উন্ড হিলিং এ দেরি হয়, এই জিনিসগুলো হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি জিঙ্ক যেটা করে সেটা হচ্ছে তোমার টেস্ট বাড়ায়। এই যে করোনাতে অনেকে টেস্ট চলে গেছিল বা এরকম কিছু, কিংবা হচ্ছে তোমার এটা সাপোর্ট দেয়, ইমিউনিটি বাড়াইতে হচ্ছে সাপোর্ট দেয়, এটা হচ্ছে ব্যাপার। কমিউনিটি নিউট্রিশনাল প্রোগ্রাম কি কি আছে? ভিটামিন এ প্রোফাইলেক্সিস প্রোগ্রাম, prophylaxis against nutritional anemia, control of iodine deficiency disorder, then a special nutrition program, এই জিনিসগুলো চলে আসবে। রিকমেন্ডেড ডেইলি ইনটেক ফর এনার্জি, 1 থেকে 6 মাস হচ্ছে হইলে 118 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, ঠিক আছে। 7 থেকে 12 মাস হইলে বলছে 108 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। আর বাকিদের ক্ষেত্রে হচ্ছে এটা 1 থেকে 3 বছর হইলে এটা, 4 থেকে 6 বছর হইলে এটা, 7 থেকে 9 বছর হইলে এত কিলো ক্যালোরি লাগবে এনার্জি রিকোয়ারমেন্ট, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্পেশালি ভাইভাতে এবার মানে এগুলো তেমন জিজ্ঞেস করতে দেখি নাই, ভাইভাতে জিজ্ঞেস করতে দেখছি হচ্ছে তোমার ওই যে লাইট ওয়ার্ক বা হচ্ছে মডারেট ওয়ার্ক কিংবা হচ্ছে হেভি ওয়ার্ক, এই জিনিসটা হচ্ছে ভাইবার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। বা ফিমেলের ক্ষেত্রে হচ্ছে কত লাইট, মডারেট আর একটা হচ্ছে হেভি। আর প্রেগন্যান্সির ক্ষেত্রে তো বলাই হয়েছে তোমার কত করে এড হবে প্রেগন্যান্সির ক্ষেত্রে। প্রেগন্যান্সির ক্ষেত্রে বলা হয়েছে কত এড হবে বলো একজন? 500 আর 400, ঠিক আছে। যেটাই আছে 300 কিলো। সেটাকে তোমরা হচ্ছে ইয়াতে নিয়ে আসো, অ্যাপ্রক্সিমেটটা বলার চেষ্টা করবা, যে অ্যাপ্রক্সিমেট আমরা বলার চেষ্টা করতেছি যে যত আছে
অ্যাপ্রক্সিমেটটা যদি বলতে না পারো, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটটা যদি বলতে না পারো দেন হচ্ছে তোমরা কাছাকাছি বলবা। যেমন এখানে বললা হচ্ছে 2400, এখানে বললা 2800 বা 2900 বললা, এখানে তো 3800 আছে, মানে হচ্ছে তোমরা ওই জিরো ফিগারে নিয়ে এসে মানে প্রায় তো এইভাবে বলবা। যেমন 2425 প্রায় 2400, 2875 প্রায় 2900, এইভাবে করে হচ্ছে বললে কারণ 2425 তোমার মনে রাখতে টাফ হবে, 2875 মনে রাখতে টাফ হবে। সো ওভারঅল যদি ফুল চ্যাপ্টারটাতে আসি, ফার্স্টে হচ্ছে তোমার নিউট্রিশন ডেফিনেশন যেটা সেটা হচ্ছে তোমার ইট মে বি ডিফাইন্ড অ্যাজ সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু হেলথ, এটা হচ্ছে নিউট্রিশনের ডেফিনেশন। সো এটা খুব ইম্পর্টেন্ট, ইট মে বি ডিফাইন্ড অ্যাজ সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু হেলথ। দেন হচ্ছে তোমার ফুড, যেটা ফুডের ক্ষেত্রে ফাংশনটা কিন্তু আমি বারবার বলছি যে মাথায় সেট করে রাখবা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট, এর উপর করে হচ্ছে ফুডের ফাংশনটা হচ্ছে করতেছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট, এই তিনটা জিনিস মাথায় রাখবা, তিনটা জিনিস একসাথে অ্যাড করে দিবা, এটা হচ্ছে ফুডের ফাংশন। হচ্ছে প্রবল, প্রবল মিউট হোক, প্রবল সাউন্ড হচ্ছে, মিউট হোক। দেন হচ্ছে তোমার যেটা ইম্পর্টেন্ট, ডায়েটের ডেফিনেশন জিজ্ঞেস করতে দেখিনি, বাট এখন তো ডায়েট একটা খুব জনপ্রিয় টার্ম, সো এটা জিজ্ঞেস করবে, ঠিক আছে, ডায়েট একটা জনপ্রিয় টার্ম, এই জন্য হচ্ছে জিজ্ঞেস করবে। এখানে বলছে টোটাল সলিড আর টোটাল লিকুইড ফুড থাকতেছে কনজিউমড বাই অ্যান ইন্ডিভিজুয়াল অর বাই গ্রুপ অফ পপুলেশন আইদার অন অ্যান অ্যাভারেজ বেসিস অর ডিউরিং এ স্পেসিফিক পিরিয়ড। এখানে হচ্ছে তোমার ডায়েট অফ ল্যাকটেটিং মাদার বা ডায়েট অফ ডায়াবেটিক পেশেন্ট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমার প্রক্সিমেট প্রিন্সিপাল, যেটা প্রক্সিমেট প্রিন্সিপালের মধ্যে কিন্তু বলতেছে 7 থেকে 15 বা হচ্ছে 10 থেকে 30, এবং কার্বোহাইড্রেট যেটা সেটা হচ্ছে 65 থেকে 80, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, এখানে হচ্ছে প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেট 7 থেকে 15, 10 থেকে 30 আর 65 থেকে 80। তো বারবার যেটা বলতেছি তোমাদের তো রেঞ্জ মনে রাখাটা টাফ, 65, 25 আর 10 বলবা, 65, 25, 10। দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন ফুড, যেগুলো হচ্ছে 4টাই বলা লাগবে, কোনটাই মিস করা যাবে না। অ্যাটলিস্ট হচ্ছে তুমি ফার্স্টে হেডিংটা বলো, স্যার ফুডকে ক্লাসিফাই করা হয়েছে কয়েক ভাবে, বলবা যে অ্যাকর্ডিং টু ফুড অরিজিন, অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোজিশন, প্রিডোমিনেন্ট ফাংশন, দেন হচ্ছে নিউট্রিয়েন্ট ভ্যালু, এই অনুযায়ী ফুডকে ক্লাসিফাই করা হয়েছে। তো ফার্স্টে বলবা অ্যাকর্ডিং টু ফুড অরিজিন, এটা হচ্ছে 2টা, অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে 5টা, অ্যাকর্ডিং টু প্রিডোমিনেন্ট ফাংশন দেন হচ্ছে এটা, অ্যাকর্ডিং টু নিউট্রিয়েন্ট ভ্যালু সেটা হচ্ছে এটা। নিউট্রিয়েন্ট ভ্যালুটা হচ্ছে মনে রাখার টাস্ক, তোমরা 10টা বলতে এরকম না, 3-4টা বলো, 4-5টা বলো, ঠিক আছে, বাট এটা মিস করে ভাই পরীক্ষার হলে যাও না, কারণ অনেকে দেখছি তো ওই প্রথম গুলো বলতে চায়, যে এটা বলতে চায় কেমিক্যাল কম্পোজিশনটাই ম্যাক্সিমাম বলার চেষ্টা করে, ফুড অরিজিনটাও মিস করে যায়। ইভেন হচ্ছে দেখছি তোমার এটাও মানে বলতে কষ্ট হয়, এটা জাস্ট মাথায় রাখবা, মাথার মধ্যে একটা জিনিস রাখবা যে এগুলো কিন্তু ফাংশনের উপরে। দ্যাট মিন্স হচ্ছে ওই যে আমি ফার্স্টে যে ফুডের ফাংশনটা করছিলাম যে বডি বিল্ডিং, এনার্জি বিল্ডিং, প্রোটেক্টিভ ফুড, ওইটা বডি বিল্ডিং এর মধ্যে এটা চলে আসবে, এনার্জি বিল্ডিং এর মধ্যে এটা, দেন হচ্ছে প্রোটেক্টিভ ফুডের মধ্যে হচ্ছে এটা। বডি বিল্ডিং এর মধ্যে কি বলছে? প্রোটিন বলছে না, বডি বিল্ডিং এর মধ্যে প্রোটিন বলছে, ওকে। এনার্জি বিল্ডিং এর মধ্যে বলছে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট আর হচ্ছে ফ্যাট, আর প্রোটেক্টিভ এর মধ্যে হচ্ছে বাকিগুলো। অ্যালকোহল ইজ নট ফুড জাস্টিফাই, এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, ভাইবাতে জিজ্ঞেস করবেন না জীবনে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা সেটা, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, এটা কমন টার্ম, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলো বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলো, দুইটার জন্যই কমন টার্ম। বডি ক্যান নট সিনথেসাইজ ইন অ্যামাউন্ট করেসপন্ড টু দ্য নিড, দে মাস্ট বি অবটেইনড ফ্রম ডায়েটারি প্রোটিন, দুইটার জন্য কমন টার্ম। এটা তো পিভিটি টিম হল, মনে রাখার জন্য পিভিটি টিম হল। নন এসেনশিয়ালটা ইম্পর্টেন্ট,
নন এসেনশিয়ালটা জিজ্ঞেস করে হচ্ছে তোমাদের ইয়েতে, ওই যে নন এসেনশিয়াল স্পেশালি জিজ্ঞেস করে আসে হচ্ছে এমসিকিউ তে আসে, নন এসেনশিয়ালটা এমসিকিউ তে আসে। সো নন এসেনশিয়ালটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, নন এসেনশিয়াল এমসিকিউ তে আসে। বায়োলজিক্যালি ইনকমপ্লিট যেটা, বায়োলজিক্যালি ইনকমপ্লিট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বায়োলজিক্যালি ইনকমপ্লিট যেটা সেটা হচ্ছে একটা বা দুইটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের ল্যাকিংস থাকতেছে। আর বায়োলজিক্যালি কমপ্লিট যেটা সেটা হচ্ছে তোমার স্পেশালি ইয়ে থাকতেছে, যে সব এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কন্টেইন করতেছে, সেটা হচ্ছে বায়োলজিক্যালি কমপ্লিট। সো সেটা খুব ইম্পর্টেন্ট। সো এটা মিস করা যাবে না। দেন হচ্ছে তোমার আলাদা করে সবার ফাংশন জানতে হবে, আলাদা করে ফাংশন জানতে হবে, প্রোটিনের ফাংশন কি, কার্বোহাইড্রেটের ফাংশন কি, ফ্যাটের ফাংশন, এগুলো আলাদা করে জানতে হবে, এগুলো সোর্স জানতে হবে, ঠিক আছে। এগুলোর সোর্স আলাদা আলাদা করে জানতে হবে। মাথায় রাখতে হবে সবসময় যে তোমার এনিম্যাল প্রোটিনকে ফার্স্ট ক্লাস প্রোটিন বলতেছে, এনিম্যাল প্রোটিন যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন বলতেছে, আর ভেজিটেবল প্রোটিন যেটা সেটাকে অলওয়েজ বলতেছে সেকেন্ড ক্লাস প্রোটিন। সো এগুলো হচ্ছে মিস করা যাবে না, যে এনিম্যাল প্রোটিন হচ্ছে অলওয়েজ ফার্স্ট ক্লাস প্রোটিন এবং ভেজিটেবল প্রোটিন যেটা সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। এটা তোমাদের মাথায় রাখতে হবে এবং খুবই ভালো করে মাথায় রাখতে হবে। দেন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ফ্যাটের ক্ষেত্রে এই জিনিসগুলো, যে ফ্যাটের যে ফিচার গুলো দিয়ে রাখছে, ফ্যাট আর সলিড 20°C, অয়েল বলা হচ্ছে, দেন হচ্ছে ফ্যাট এন্ড অয়েল আর কনসেন্ট্রেটেড সোর্স অফ এনার্জি। এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড এবং ডিরাইভড লিপিড আসতেছে, ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, আর একটা হচ্ছে কোলেস্টেরল। দেন হচ্ছে তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, আর একটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফ্যাটের হার্মফুল এফেক্টটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি হচ্ছে এই জিনিসটা জিজ্ঞেস করে যে স্কিন কেমন হয়, টর্ডো স্কিন হয় বা ফ্রেনোডার্মা হয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর হার্মফুল এফেক্ট তো বলবা, ওবেসিটি, করোনারি হার্ট ডিজিজ, ক্যান্সার, লেশন, এগুলো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটের মধ্যে স্টার্চ, সুগার, সেলুলোজ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটের যখন ইয়ে বলবা, যে হচ্ছে মেইন সোর্স বলবা, স্টার্চ, সুগার, সেলুলোজ। মনোস্যাকারাইড যেটা, মনোস্যাকারাইডের মধ্যে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, আর একটা হচ্ছে ম্যালটোজ, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। কার্বোহাইড্রেট ফাংশন ব্রড হেডিং এ নিয়ে আসবা, এনার্জি, অক্সিডেশন অফ ফ্যাট, দেন হচ্ছে তোমার কনভার্টেড, মানে ওই ব্রড হেডিং গুলো যেটা, সিনথেসিস ফর দ্য সিনথেসিস অফ সার্টেন নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সিনথেসিসের জন্য এটা দরকার। একটা হচ্ছে এনার্জি, অক্সিডেশন অফ ফ্যাট, কিছু নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের জন্য এটা হচ্ছে দরকার। ডায়েটরি ফাইবার যেটা সেটা হচ্ছে ভেজিটেবল, ফ্রুট, আর একটা হচ্ছে গ্রেইন। ডায়েটরি ফাইবারটা এক্সাম্পল জিজ্ঞেস করেছে, ডায়েটরি ফাইবার কি, বা ডায়েটরি ফাইবার যেহেতু কিছু মানে খাবারের নাম বলবা, কিছু ভেজিটেবল বা হচ্ছে কিছু ফ্রুট বা গ্রেইনের মধ্যে আঁশযুক্ত আর কি, আঁশযুক্ত যেগুলো সেগুলো হচ্ছে তোমার ডায়েটরি ফাইবার বলছে। ডায়েটরি ফাইবারের ইম্পর্টেন্সটা জিজ্ঞেস করে, ওই ডায়েটরি ফাইবারের ইম্পর্টেন্সটা কি দেখবা হচ্ছে যারা ডায়েটরি ফাইবার খাচ্ছে না তাদের দেখবা হচ্ছে যে ওই যে মানে কনস্টিপেশন হচ্ছে, ঠিক আছে। যারা ডায়েটরি ফাইবার কম খায় বা ডায়েটরি ফাইবার টোটালি অ্যাভয়েড করে তাদের কনস্টিপেশন হয়। আর ডায়েটরি ফাইবারটা খাইলে যে মানে ঠিক আছে, যে বললে যে না বাথরুম নরমাল, ওইরকম কিছু। সো মানে এখানে কি করতেছে, যে বাল্ক অফ দা স্টুল এন্ড রিডিউস দা টেন্ডেন্সি টু কনস্টিপেশন, বাওয়েল মুভমেন্টটাকে সেটা এনকারেজ করতেছে। ডায়েটরি ফাইবার যেটা সেটা হচ্ছে ওয়েট রিডাকশনে হেল্প করতেছে। ভিটামিন যেটা সেটা হচ্ছে এসেনশিয়াল ফর ন্যাচারাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বডি। আর ভিটামিনের মধ্যে ভিটামিনের ক্লাসিফিকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফ্যাট সলুবল আর একটা হচ্ছে ওয়াটার সলুবল। ফ্যাট সলুবল হচ্ছে এডিকে আর ওয়াটার সলুবল হচ্ছে বিসি। বিসি এর আরেকটা নাম হচ্ছে, সি এর আরেকটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন বি যেটা, বি এর মধ্যে তো এগুলো জানতে হবে, যে বি1 হচ্ছে থায়ামিন, বি2 হচ্ছে রিবোফ্লাভিন, বি3 হচ্ছে নিয়াসিন, পাইরিডক্সিন হচ্ছে বি6, দেন হচ্ছে তোমার প্যান্টাথনিক অ্যাসিড কত, বি5 নাকি। ফলাইট কত কেউ বলতে পারবা, ফলাইট, ফলাইট কেউ বলতে পারবা, ফলাইট কত? B9. বি9, ওকে বি9 তাই তো, হ্যালো জি স্যার। বি9 কি না, জি স্যার। ওকে জি স্যার। বি9। আর বি12 হচ্ছে সাইনোকোবালামিন।
সো এই জিনিসগুলো ভাই মিস করা যাবে না। এই জিনিসগুলো তোমাদের পুরো একবারে ইয়ে রাখতে হবে, যে মানে সিরিয়াল ওয়াইজ রাখতে হবে। সিরিয়াল ওয়াইজ রাখতে হবে কি, এগুলো হচ্ছে জিজ্ঞেস করে যখন ভিটামিন বি কমপ্লেক্স বলবা, তখন বলবে যে তুমি বি1 কি তাইলে। তখন দেখা যায় যে, বা হঠাৎ করে জিজ্ঞেস করলো যে বি6 কি, মাথায় দেখবা যে ঝামেলা হচ্ছে, মানে ইয়ে করতেছেন না। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দ্যাট মিনস হচ্ছে ফার্স্টে হচ্ছে থায়ামিন, ঠিক আছে। মাথায় রাখবা যে ওই যে দেখো টি এর মতো বা ওয়ান এর মতো, দ্যাট মিনস হচ্ছে এটা ওয়ান। থায়ামিনের টি যেটা, টি মানে হচ্ছে ওয়ান এর মতো, বি1। ওকে। দেন হচ্ছে রাইবোফ্লেভিন, রাইবোফ্লেভিন তো মনে রাখতে হবে, রাইবো মানে রাইবোফ্লেভিন। দেন হচ্ছে নিয়াসিন, নিয়াসিন। দেন হচ্ছে পেন্টাথনিক মানে হচ্ছে 5, তোমরা জানো। পেনের পরে ওই পাইরিডক্সিন আসবে, দ্যাট মিনস 6। দেন হচ্ছে ফলেট, ফলেট হচ্ছে 9। আর সাইনোকোবালামিন মানে এটাও বিশাল, এটার ইয়াটাও হচ্ছে বিশাল, ঠিক আছে। সো মনে রাখতে হবে। দেন যেটা ইম্পর্টেন্ট, ভিটামিন এ এর সোর্স গুলো। ভিটামিন এর সোর্স কিন্তু জিজ্ঞেস করে, যে অ্যানিমাল সোর্স বললো বা হচ্ছে ভেজিটেবল সোর্স বললো, সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। বা ফর্টিফাইড ফুড কি কি আছে, ফর্টিফাইড ফুডটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে তোমার ফর্টিফাইড ফুড যেটা বলতে হবে সেটা হচ্ছে, ফর্টিফাইড ফুড অ্যাকচুয়ালি বলতেছে যে বনস্পতি বা মার্গারিন বা হচ্ছে তোমার মিল্ক, এগুলো হচ্ছে ফর্টিফাইড ফুড। বনস্পতি, মার্গারিন আর একটা হচ্ছে মিল্ক, ফর্টিফাইড ফুড এগুলো হচ্ছে এগুলো। দেন হচ্ছে তোমার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি অ্যাকচুয়ালি কি হচ্ছে। ওকুলার চেঞ্জ হচ্ছে, আর একটা হচ্ছে এক্সট্রাকুলার চেঞ্জ হচ্ছে। ওকুলার চেঞ্জের মধ্যে হচ্ছে এগুলো, বাট ওকুলার চেঞ্জ গুলো না তোমার হচ্ছে যখন ইয়েতে আসবে, কি বলে তোমার, সামথিং জিজ্ঞেস করলো যে মানে রিটেনে যদি আসে, ওই ইয়াগুলো বলে দিও সাথে, যেমন এক্সএন 9 বাইংনেস, X1 এ কনভার্জিবল জারোসিস, X1B বিটোর স্পটস, X3 এ কোনিয়াল জারোসিস less than one third of the surface area, X3B কোনিয়াল জারোসিস more than one third of the surface area, that means কেরাটোমেলাসিয়া যেটা বলতেছে, ঠিক আছে। XS হচ্ছে কন্ডিয়াল স্কার, আর XF হলো কন্ডিয়াল ফান্ডাস। আর এক্সট্রাকুলার গুলো জিজ্ঞেস করে। তো রিটেন প্লাস ভাইবা প্লাস এমসিকিউর জন্য না এগুলো আলাদা আলাদা করেও করতে হবে, একসাথেও মনে রাখতে হবে, মানে কোশ্চেনটা যেভাবে আসতে পারে। রিটেনে হয়তো দিয়ে দিল একটা এক নাম্বারের জন্য যে এক্সট্রাকুলার ম্যানিফেস্টেশন কি কি আছে ওইটা বলো। সো এটা খুব ইম্পর্টেন্ট। জেরফথ্যালমিয়ার আরেকটা নাম কিন্তু ড্রাই আই, ঠিক আছে। জেরফথ্যালমিয়া কাদের হয় সেটা কিন্তু দেখে রাখবা, যে জেরফথ্যালমিয়া যেটা সেটা হচ্ছে চিলড্রেনদের হয়, যাদের বয়স 1 থেকে 3 বছর, তাদের কিন্তু অ্যাকচুয়ালি জেরফথ্যালমিয়া হয়। সো জেরফথ্যালমিয়া টার্মটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন ডি এর মধ্যে না লেটস সে যে তোমার একটা হচ্ছে কোলিক্যালসিফেরল আর একটা হচ্ছে মানে ক্যালসিফেরল আর একটা হচ্ছে কোলিক্যালসিফেরল, ডি2 আর একটা হচ্ছে ডি3। তো মাথায় রাখতে হবে ভিটামিন ডি এর প্রধান সোর্স হচ্ছে সানলাইট, এখানে হচ্ছে ইউভি রে আসে, ঠিক আছে। আর ভিটামিন জি যেটা সেটা হচ্ছে, ভিটামিন জি এর কিন্তু কোনো প্ল্যান্ট সোর্স নাই, ইউ হ্যাভ টু মাইন্ড ইট। ডেফিসিয়েন্সি যেটা সেটা হচ্ছে রিকেটস আর একটা হচ্ছে অস্টিওমেলাসিয়া। ডেফিসিয়েন্সি হচ্ছে রিকেটস আর একটা হচ্ছে অস্টিওমেলাসিয়া। দেন হচ্ছে তোমার প্রিভেন্টিভ মেজার নাইস টু নো। ভিটামিন সি এর ফাংশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, টিস্যু অক্সিডেশন, দেন হচ্ছে ফরমেশন অফ কোলাজেন ফাইবার বা কোলাজেন টিস্যু। দেন ফেরিক আয়রন থেকে ফেরাস আয়রনে হচ্ছে তোমার কনভার্ট করে, উন্ড হিলিং এ সাহায্য করে। দেন হচ্ছে কমন কোল্ড এবং ইনফেকশনের এগেনস্টে হচ্ছে প্রোটেকশন দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন যেটা, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মনে রাখার জন্য বলে দিছি এইচ দিয়ে মনে রাখবা, দ্যাট মিন্স হচ্ছে তোমার ওই যে ইয়ে যেটা মানে এইচ, এইচ দিয়ে হচ্ছে তোমরা মনে রাখবা, দ্যাট মিন্স হচ্ছে তোমার প্যারাসিটামল যেটা, ওইটা দিয়ে মনে রাখবা। মিনারেলস এর মধ্যে বারবার বলে দিছি যে মেজর মিনারেলস হচ্ছে তোমার সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে মেজর মিনারেল। আর একটা হচ্ছে ট্রেস এলিমেন্ট যেটা, ট্রেস এলিমেন্টের মধ্যে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আয়রন, আয়োডিন, ফ্লোরিন, জিঙ্ক, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমার কিছু ট্রেস এলিমেন্ট আছে যাদের ফাংশন হচ্ছে আননোন, যেমন ল্যাড, মার্কারি, বোরন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট।
মিনারেলের ওভারঅল ফাংশন যেটা সেটা হচ্ছে বোন ফরমেশন, আর একটা হচ্ছে মেইনটেনেন্স অফ টোন অফ মাসল এন্ড নার্ভ। এটা খুব ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের ফাংশন তোমরা জানো যে এখানে ক্যালসিয়ামের ফাংশন গুলো মেইনলি জিজ্ঞেস করবে। অনেক সময় জিজ্ঞেস করতে পারে ডেইলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট করবে, কেন জিজ্ঞেস করবে? কারণ দেখা যায় যে হচ্ছে ওই বয়স্করা আছে না যে ক্যালসিয়াম ট্যাবলেট খায়, সেই জন্য হচ্ছে জিজ্ঞেস করবে যে ডেইলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কত, বা অ্যাডাল্টের জন্য তখন 400 থেকে 500 মিলিগ্রাম পার ডে ওইটা বলবা। ক্যালসিয়ামের সোর্স কি কি সেগুলো জিজ্ঞেস করবে, মিল্ক, দেন হচ্ছে তোমার এগ, ফিশ, এগুলো ডেফিসিয়েন্সিতে টিটানি হয়। ফসফরাস যেটা বোন ফরমেশনে সাহায্য করে। আয়রনের যেটা সেটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন ফরমেশন, ব্রেইন ডেভেলপমেন্ট এন্ড ফাংশন, এগুলো তো হচ্ছে ইম্পর্টেন্ট। আয়রন যেটা, আয়রনের টাইপ জিজ্ঞেস করবে। মাথায় আমি বারবার বলতেছি কিন্তু ডেফিসিয়েন্সি তো বলছে এগুলো হয়, বা টাইপ জিজ্ঞেস করলে কিন্তু ভাগ ভাগ করে বলতে হবে, হিউম্যারন নন হিউম্যারন। হিউম্যারনের সোর্স হচ্ছে এটা, নন হিউম্যারনের সোর্স হচ্ছে এটা। স্পেশালি এদের টাইপ আর সোর্স গুলো হচ্ছে জানতে চাই। আয়রন স্পেশালি জিউডোনামে এবং আপার ইন্টেস্টাইনে অ্যাবজর্বড হয় ফেরাস ফর্মে। লস কিভাবে হচ্ছে? হেমোরয়েডের মাধ্যমে লস হচ্ছে, হুকওয়ার্মের মাধ্যমে লস হচ্ছে, ম্যালেরিয়া বা হেমোরয়েড বা পেপটিক আলসারের মাধ্যমে লস হচ্ছে, এভাবে হচ্ছে লস হচ্ছে। এখানে মনে রাখবা আইইউডি ইন্টারট্রেন ডিভাইস যেটা সেটা হচ্ছে ব্লাড ফ্লোটা হচ্ছে বাড়ায় দেয়, এবং ওসিপি যেটা সেটা হচ্ছে ব্লাড ফ্লোটা হচ্ছে কমায় দেয়। আয়রন ডেফিসিয়েন্সি যেটা সেটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ইম্পেয়ার্ড সেল মেডিরেট, আর একটা হচ্ছে এটা। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার আয়রন রিকোয়ারমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। আয়রন রিকোয়ারমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্রেগনেন্ট ওমেনদের জন্য ইম্পর্টেন্ট। ক্লিনিক্যালের সাথে মিলে হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে যে প্রেগনেন্ট ওমেনদেরকে কিন্তু দেখবা যে হচ্ছে, বা ওমেনদেরকে হচ্ছে আয়রন দেওয়া হয়, বা ওমেনদেরকে অ্যাডাল্ট ওমেনদেরকে 30, আর প্রেগনেন্সির ক্ষেত্রে হচ্ছে 40। তো তারা কিন্তু আয়রন ট্যাবলেট হচ্ছে রেগুলার দেওয়া হয়। নিউট্রিশনাল এনিমিয়ার ডেফিনেশন লাগবে। দেন হচ্ছে তোমার ফলিক অ্যাসিডটাও কতটুকু দরকার, 0.5, আর হচ্ছে তোমার চিলড্রেনের জন্য হচ্ছে 0.1। আয়োডিনের ক্ষেত্রে T3 T4 জিজ্ঞেস করবে। T3টা কি? ট্রাইআয়োডোথাইরোনিন, আর একটা হচ্ছে T4 হলো থাইরক্সিন। স্পেশালি হচ্ছে তোমার সি ফুডের মধ্যে আয়োডিন বেশি থাকে, সেটা বলা হচ্ছে। দেন হচ্ছে তোমার ডেফিসিয়েন্সিতে কি হয়, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ফ্লোরিনের ক্ষেত্রে বললাম ডাবল এস সার্চ বলবা বা 2S সার্চ। একটা ডেন্টাল ফ্লোরোসিস করতেছে যদি এডিকিউট ইনটেক হয়, আর ইনএডিকিউট ইনটেক হচ্ছে ডেন্টাল ক্যারিজ করতেছে। নিউট্রিশনাল প্রবলেমস ইন পাবলিক হেলথ, এগুলো হচ্ছে এটা, নিউট্রিশনাল প্রবলেম ইন পাবলিক হেলথ। ল্যাথারিজম যেটা সেটা হচ্ছে খেসারি ডাল খেলে ল্যাথারিজম হয়, এখানে স্পেশালি নিউরো ল্যাথারিজম টার্মটা ইউজ করতেছে। এই জিনিসগুলো পড়তে হবে ল্যাথারিজম যদি শর্ট নোট আসে। নিউট্রিশনাল স্ট্যাটাস কিভাবে অ্যাসেস করবা? ক্লিনিক্যাল এক্সামিনেশন, অ্যানথ্রোপোমেট্রি, ল্যাবরেটরি বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন, ইভলিউশন, বাকি জিনিসগুলো চলে আসবে। ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে কিন্তু ম্যালনিউট্রিশন ডেফিনেশনটা লাগবে। আমি কিন্তু বারবার বলতেছি যে ম্যালনিউট্রিশন ডেফিনেশন যখন হচ্ছে পড়বা মাথায় রাখবা কিন্তু ইট ইজ নট আন্ডার নিউট্রিশন অনলি, এটা ওভার নিউট্রিশন না। সো ম্যালনিউট্রিশন ডেফিনেশনটা মনে রাখতে হবে। এটা যেটা সেটা হচ্ছে স্পেশালি তোমার আহ, একটা হচ্ছে ফ্যামিলি লেভেল, দেন হচ্ছে কমিউনিটি লেভেল, ন্যাশনাল লেভেল, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল। ক্লাসিফিকেশন যেটা সেটা হচ্ছে তোমার আন্ডার নিউট্রিশন হচ্ছে ম্যারাসমাস কষের উপর, আর ওভার নিউট্রিশন যেটা সেটা হচ্ছে এখানে ওবেসিটি বলতেছে। ম্যারাসমাস কষের উপর ডিফারেন্স লাগবে, স্পেশালি মাসোলাস্টিং, ইডিমা, মেন্টাল চেঞ্জ, দেন হচ্ছে এপিটাইট, স্কিন চেঞ্জ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। স্কিন চেঞ্জের মধ্যে একটা দেখো কিন্তু ফ্লেকি পয়েন্ট ডার্মাটোসিস ইম্পর্টেন্ট স্কিন চেঞ্জের মধ্যে। বায়োকেমিক্যাল গুলো অনেক সময় জিজ্ঞেস করে। পিএম এর ক্লাসিফিকেশন যেটা এই তিনটা বলতে হবে, একটা হচ্ছে গোমেজ, দেন হচ্ছে ওয়াটারলো, দেন হচ্ছে আর্ম সার্কামফারেন্স, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। প্রিভেন্টিভ মেজারের মধ্যে ব্রড হেডিং প্রথমে আনবা, হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন, আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, রিহেবিলিটেশন। ব্রড হেডিং মাথায় আসলে কিন্তু তুমি জিনিসগুলো নিচে নিচে বানিয়ে বলে ফেলতে পারবা। মিল্কের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে মানে মিল্কের মধ্যে স্পেশালি কি থাকতেছে, ক্যাসিন থাকতেছে, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকতেছে, ভিটামিন সি থাকতেছে না, আয়রন কম থাকতেছে, মাথায় রাখতে হবে। দেন তো স্কিমড মিল্ক বললাম যেটা হচ্ছে ফ্যাট রিমুভ করতেছে, যেটা স্কিমড মিল্ক বলতেছে।
এখানে আরেকটা জিনিস তোমার বলতে হবে যে তোমার ওই কাউ মিল্ক আর ইয়া মিল্ক নিয়ে একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা দেখে নিও। এটা তো এই ইয়াতে না, সম্ভবত ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথের মধ্যে তোমার ওই যে কোনটা বেশি সুপিরিয়র, কাউ মিল্ক না হিউম্যান মিল্ক সুপিরিয়র, বা হচ্ছে কোনটা ইয়ে বেশি, ওইটা হচ্ছে দেখে নিবা। বাকি জিনিসগুলো তো বলা হয়েছেই। তো কয়জন আছো ক্লাসে? 26 জন? 26 জন স্যার। ওকে। জি স্যার। আর কোন কোশ্চেন আছে আজকে ইয়ে রিলেটেড? আচ্ছা আর যেটা করবা তোমরা, হ্যাঁ, ফার্স্টে যেটা করবা যখন একটা চ্যাপ্টার করবা, চ্যাপ্টার পড়ার সময় আগে হচ্ছে তোমরা ইয়া করে দিবা, যে হচ্ছে ওভারঅলটা আগে একবার পড়ে নিবা। ওভারঅলটা আগে একবার পড়ার পরে তোমার মানে মাথায় ঢুকবে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে তোমার যেগুলো তোমার কাছে ভালো লাগতেছে, যে জিনিসগুলো ধরো মনে করতেছো যে এটা তো কঠিন, নিউট্রিশনাল এনিমের ডেফিনেশন তো কঠিন, ওকে, এটা রেখে দেন হচ্ছে বাকিগুলো কন্টিনিউ করো। বাকিগুলো কন্টিনিউ করলা, দেন যেটা হচ্ছে মানে পারতেছো না দাগ দিয়ে রাখলা, সেটা পরে পড়লা। ফার্স্ট টাইম তোমার ফেভারেবল জিনিসগুলো পড়ো, আর যদি মনে হয় যে না, আমি পারবো, ঠিক আছে, দেন দেন ইউ কন্টিনিউ। ফার্স্ট টাইম একটাবার দেখে নাও যে এই চ্যাপ্টারে এটা এটা আছে, বা 10টা 11টা বা 15টা 20টা কোশ্চেন আছে, দেন হচ্ছে টাইমটাকে ভাগ করে নাও যে আমার 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেন আমি 4 ঘন্টায় শেষ করবো, 1 ঘন্টায় 5টা করে কোশ্চেন করবো, বা 20টা কোশ্চেন আমি 1 ঘন্টায় 10টা করে করবো। ওইভাবে হচ্ছে টাইম ভাগ করে নাও, দেখবা হচ্ছে স্পিডে পড়া শেষ হয়ে গেছে। তোমরা দেখা যায় বাসায় থাকলে পড়াটা আসতে হয়, ওই যখন আইটেমের আগে বলি যে 1 ঘন্টা পড়ো, দেন হচ্ছে আইটেম দাও, তখন কিন্তু দেখা যায় আইটেমে পড়া শেষ করে ফেলো। সো ফার্স্টে তোমাদের দেখতে হবে যে তোমাদের কন্টেন্ট কতটুকু। কন্টেন্ট ধরো হচ্ছে 20টা, এই 20টাকে হচ্ছে বা 20টা কোশ্চেন, এটাকে হচ্ছে আমি টাইম ডিস্ট্রিবিউশন করব। টাইম ডিস্ট্রিবিউশন করলে কাজটা ইজি হয়ে যাবে, তোমার পড়ার মধ্যে একটা স্পিড থাকবে, মনে হবে যে না এই শেষ করলে তোমার শেষই, অযথা তো 4-5 ঘন্টা বসে থেকে লাভ নেই। সো এইভাবে হচ্ছে তোমার ইয়েটাকে ইমপ্রুভ করো, যে জিনিসটাই করবা, যেই জিনিসটাই হচ্ছে পড়বা বা যেই টপিকটাই পড়বা, সেটাকে হচ্ছে তোমার টাইম ডিস্ট্রিবিউশন করে নাও। টাইম ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট।